মানুষের কথার উপরেও ট্যাক্স বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন যে কথার উপরেও ট্যাক্স বসানো হয়েছে। আমার ওই রিক্সাওয়ালা ভাইরা বা সাধারণ মুঠে মজুরও এখন ছোট্ট একটা মোবাইল ব্যবহার করে, তার পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখা বা সবাই, এটা একটা মানুষের লাইফ প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে। এইটার উপরে সরকার ভ্যাট বাড়াইছে প্রায় 15% না কত %। এইরকম একটা অবস্থা। তারপরে হলো আপনারা দেখেন বৈধ টাকার বেশি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, 30% দিতে হবে বৈধ টাকার, আর কালো টাকায় অল্প ট্যাক্স দিলেই সেটা জায়েজ হয়ে যাবে। কারণ সেই সরকার তো অবৈধ, কাজে সব অবৈধ খুঁজে, সব অবৈধ খুঁজে, অবৈধগুলোকে কিভাবে তার পাশে নেওয়া যায়। কারণ বৈধ কোনো লোকজন তো তার পাশে নাই। এই দেশের জনগণ তার পাশে আছে? নাই। এই দেশের জনগণ তার পাশে নাই, কোনো বৈধ লোকজন তার পাশে নাই, এমনকি আওয়ামী লীগও তার পাশে নাই। কারণ এই নির্বাচনগুলো যে করছে আপনারা দেখছেন, পুলিশের বড় কর্মকর্তারাই বলছে, যখন বেনজির ছিল পুলিশের দায়িত্বে, অন্য বড় পুলিশ কর্মকর্তারা বলছে যে আওয়ামী লীগকে এদের ক্ষমতায় আনছে নাকি, আমরা আনছি। এটা তো আমার কথা না, এটা তো পুলিশ বাহিনীর মুখের কথা। আজকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে সাধারণ মানুষের আজকে অবস্থা শেষ, সাধারণ মানুষের অবস্থা শেষ। আজকে এই দেশে জানেন আপনারা যে আমাদের দেশে যত ব্যাংক আছে, আমরা তো বলি লুটেরারা লুট করে নিয়ে গেছে, এইটাও যেমনি ঠিক। আবার এই সরকার দেশ পরিচালনা করতে পারে না, পরিচালনা করতে যে ব্যাংকের থেকে, যে আমাদের লোকাল ব্যাংকের থেকে যে ঋণ দেয়, সেই ঋণ পর্যন্ত শোধ করে না, সেই ঋণ পর্যন্ত শোধ করে না, ঋণ খেলাপি। আজকে ঋণ খেলাপি যদি আমি অন্য ব্যবসায়ীদেরকে বলি, তাহলে এই সরকারও বলতে হবে ঋণ খেলাপি, কারণ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা দেয় না। আর স্থানীয় ব্যাংকগুলো থেকে যদি আমাদের ব্যবসায়ীরা টাকা না পায়, যদি সরকারি টাকা নিয়ে যায়, তাহলে ব্যবসায়ীরা টাকা পাবে কোত্থেকে? এমনি একটি অবস্থায় আমাদের চলছে। তাই ভাইয়ের আবার আরেকটা দেখছেন যে বিদেশে মানুষ রপ্তানির যে অবস্থা, 4টা এমপি পত্রিকায় ছবি আসছে, এখন পর্যন্ত সরকার বা দুদক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে? করে নাই। সাধারণ কৃষকের ছেলে, সাধারণ শ্রমিকের ছেলে, সাধারণ মানুষের ছেলেরা বাড়িঘর বিক্রি করে, রিক্সাওয়ালারা তার পুঁজি শেষ করে দিয়া তার ছেলে বিদেশে পাঠানোর জন্য টাকা দিছে। যে জায়গায় 60-70 হাজার টাকা দরকার, সেই জায়গায় 6-7 লাখ টাকা দিয়ে তারা খেয়ে ফেলাইছে, হাজার হাজার কোটি টাকা। তাদেরকে ধরা হয় না, তাদেরকে আইনের আওতায় হয় না। আইনের আওতায় নেয় কারে? বিএনপির নেতা কর্মীদেরকে, আমাদের বিরোধী দলের আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে নেয়। আজকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পার হয়ে গেছে বেনজির। এই বেনজিরকে পার করছে কে? হাসিনা, ওবায়দুল কাদের, তারা পার করছে। আর শুধুমাত্র 2 কোটি টাকা, যেটা আজকে ব্যাংকে 8 কোটি হয়ে গেছে, ব্যাংকে ম্যাডামের বিদেশ থেকে পাওয়া যে দাতব্য ফান্ড, সেই ফান্ডের টাকা, সেটার জন্য বেগম খালেদা জিয়ার তারা জামিনও মুক্তি দেয় না। তাই ভাইরা আমার বেশি কথা বলতে চাই না, কথাটা পরিষ্কার। আর এইখানে অবশ্যই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা, যেহেতু এই সরকার আছে, তাই আধিপত্যবাদী শক্তির সুযোগ সুবিধা বেশি দেওয়ার জন্যই তারা কাজ করবে। আজকে জনগণকে সে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাই হলো সবচেয়ে বড় মূল কথা। আপনাদের